৬ মাস পার হলেই মা বাবার একটাই চিন্তা, বাচ্চাকে কি পুষ্টিকর খাবার দেব যা বাচ্চার ওজন বাড়াবে, হজমে সহজ হবে এবং বুদ্ধির বিকাশ ঘটবে। আজ দেখাবো মাত্র ৫ মিনিটে তৈরি করে নেওয়া যায় ওটস আর কলার একটি জাদুকরি খাবার। এবার চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ ওটস। এখানে আমি ওটসটা হালকা একটু ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি হাফ কাপ পরিমাণের পানি ব্যবহার করেছি। আপনার বাচ্চার বয়স যদি ১ বছরের উপরে হয়ে থাকে তাহলে এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করে নিতে পারেন। তো খুব ভালোভাবে ওটসের গুঁড়ার সঙ্গে আমি পানিটা মিশিয়ে নিচ্ছি। এবার চুলার জালটা অন করে মিডিয়াম টু লো হিটে খাবারটি আমি ২ থেকে ৩ মিনিটের জন্য রান্না করে নিব। ওটসে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমার খাবারটি প্রায় রান্না হয়ে এসেছে। এই পর্যায়ে খুব ভালোভাবে খাবারটি নেড়েচেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায়। তো খাবারটি নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের ঘি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। এছাড়াও ঘিতে রয়েছে গুড ফ্যাট যা বাচ্চাদের ওজন বৃদ্ধিতেও সহযোগিতা করে। দেখুন খাবারের টেক্সচারটা ঠিক এই রকম হবে। ৬ মাসের বাচ্চার জন্য খাবার একদম স্মুথ হওয়া জরুরি। এবার এই খাবারটিকে কিছুটা ঠান্ডা হতে সময় দিন। এবার নিয়ে নিচ্ছি একটি কলা খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। কলায় রয়েছে পটাশিয়াম ও ন্যাচারাল সুগার যা বাচ্চাদের সারাদিন এনার্জি দিবে। এবার একটি কাঁটা চামচের সাহায্যে কলাটি খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা চাইলে এই কাজটি ব্লেন্ডারেও করে নিতে পারেন। কলা কিন্তু বাচ্চাদের জন্য কেবল একটি সুস্বাদু ফলই নয়, এটি চিকিৎসকদের মতে শিশুদের প্রথম শক্ত খাবার হিসেবে একদম আদর্শ। তো প্রিয় ভিউয়ার্স, এই পর্যায়ে খুব ভালোভাবে কলা এবং ওটস একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই মনে রাখবেন, গরম খাবারে কখনোই ফল মেশাবেন না। খাবারটি ঠান্ডা করে তারপর ফল মেশাবেন। তো এই পর্যায়ে আমি অ্যাড করেছি অল্প পরিমাণ ফর্মুলা মিল্ক। আপনার বাচ্চাকে যেভাবে ফর্মুলা মিল্ক তৈরি করে খাওয়ান ওইভাবে মিল্কটা বানিয়ে খাবারে অ্যাড করতে পারেন রান্নার শেষে, কিন্তু কখনোই রান্না অবস্থায় অর্থাৎ চুলায় ফর্মুলা মিল্ক ব্যবহার করবেন না। আর আপনার বাচ্চার বয়স যদি ১ বছরের উপরে হয়ে থাকে তাহলে খাবারটি গরুর দুধ দিয়ে রান্না করে নিতে পারেন। তো প্রিয় ভিউয়ার, সপ্তাহে ৩ থেকে ৪ দিন সকালে বা বিকালের নাস্তায় এই পরিসটি দিতে পারেন। বাচ্চার ওজন ও সুস্থ বৃদ্ধি নিয়ে আর চিন্তা করতে হবে না। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্য মায়েদের দেখার সুযোগ করে দিন। আর এমন আরও বাচ্চার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।